পয়গাম্বার ডাক দিয়া বললেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি ইমানদারের রূহ কিভাবে কবজ করে নিয়ে যান, আর যারা নাফরমান বেঈমান তাদের রূহটা কিভাবে কবজ করিয়া নিয়ে যান, আমাকে একটু দৃশ্যটা দেখান, নাফরমানের রূহ কিভাবে কবজ করিয়া নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই আজরাইলকে যখন জিজ্ঞাসা করলেন, আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গাম্বার, কিভাবে নাফরমানের রূহটাকে কবজ করে নিয়ে যায়, ওই দৃশ্য যদি আপনাকে দেখাই আপনি সহ্য করিয়া থাকতে পারবেন না, বললেন আমাকে একটু দেখাও। তখন আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহ কবজ করার দৃশ্যটা যখন ধারণ করলেন, সঙ্গে সঙ্গে তার চেহারাটা বিশাল বড় হয়ে গেল, হাত বড় হয়ে গেল, চক্ষু দুইটা বিশাল বড় পুকুরের ডিগির মতো হয়ে গেল, আর শরীরের লোম দিয়া পশম দিয়া শুধু আগুন বের হয়, শরীর থেকে গন্ধ নির্গত হচ্ছে। এই দৃশ্য দেখি আল্লাহর পয়গাম্বার খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আজরাইল, আপনি ইমানদারের রূহ কিভাবে কবজ করিয়া নিয়া যান, ওই দৃশ্যটা আপনি এখনই দেখায়া দেন। যদি না দেখান তাহলে খলিলুল্লাহর কিয়ামত পর্যন্ত হুঁশ ফিরিয়ে আসবে না। আল্লাহর পয়গাম্বারের সামনে ইমানদারের রূহ কবজ করার সময় যেই সুরাত দরিয়া সিরাত দরিয়া, মাথার ভিতরে ফাগরি, শরীরের ভিতরে সাদা পোশাক, সুগ্রাণ শরীর থেকে বের হয়, এই দৃশ্য ধরলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গাম্বার খলিলুল্লাহ হুঁশ ফিরিয়া আসলো। আল্লাহু আকবার বলেন। চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, আরে নাফরমানের রূহটা কঠিনভাবে কবজ করিয়া নিয়া যাইবে, ওই ইমানদারের রূহটা কবজ করার সময় রাসূল বলেন, যখন কেহ জগ থেকে পানি ছাড়িয়া দেয় সহজে পানিগুলা পড়িয়া যায়, তেমনিভাবে ইমানদারের রূহটা বের হইয়া যাইবে, ইমানদার টেরও পাবে না। ইমানদারের কপালের ভিতরে গামাইতে থাকবে মৃত্যুর সময়, ইমানদার হাসতে থাকবে হাসতে থাকবে, তার রূহটা বের হইয়া যাইবে। আল্লাহর বান্দি আল্লাহর উপর ঈমান আনার কারণে আল্লাহর বান্দির উপর বিশাল বড় পাথর বেঈমান বাদশায় যখন বুকের উপর ফালায়া দেওয়ার প্রস্তুতি নিল, আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাইয়া দেন। যখন আল্লাহর কাছে প্রার্থনা করলো, ওই বিশাল বড় পাথর আল্লাহর বান্দির বুকের উপর পড়ার আগে আগে আল্লাহ জান্নাত দেখাইয়া তার রূহ কবজ করিয়া নিয়া গেল। অতএব ইমানদারের ভিতরে হিংসা নাই, রিয়া নাই, বিদ্বেষ নাই। ইমানদার সব সময় নিচের দিকে তাকায়া মাটির দিক কথা স্মরণ করে, আর মাটির উপর দিয়া হাঁটে, আর বলে আমি এই মাটির নিচে একদিন চলিয়া যাব। আমি মাটির নিচে কিভাবে থাকবো, এই কারণে আমি মাহফিলে যাই একটু শরীক হইয়া আল্লাহর কাছে কান্না দেই। আমি কিভাবে মাটির নিচে শান্তিতে থাকবো, এই জন্য আমি মাহফিলে যাইয়া চোখের পানি ফালাইয়া ওলামায়ে কেরামের সঙ্গে কান্না করি। এলাকায় মানুষ বহু আছে, মুরব্বী, হিংসা করবেন না, রিয়া করবেন না, বিদ্বেষ নিবেন না। প্রত্যেকেই আসেন আল্লাহর কোরআন শ্রবণ করেন, অন্তর নরম করিয়া দেন। যেই অন্তর নরম, ওই অন্তর বাড়িতে থাকতে পারে না। যেই অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, ওই অন্তর আল্লাহর কোরআন ছাড়িয়া বাড়িতে ঘুমাইবে না। তারা এই মাঠে আসিয়া প্রমাণ করে দিবে আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, ওলামায়ে
কেরামকে মোহাব্বত করি, আমরা তাফসির মাহফিলে আখিরি মুনাজাত পর্যন্ত থাকিয়া চোখের পানি ফালাইয়া ওই অন্ধকার কবরে শান্তিতে থাকার জন্য চেষ্টা করতেছি। বলেন বান্দা চেষ্টা করলে ওই বান্দার চেষ্টা অনুযায়ী ফলাফল দান করবে কি? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইয়া মরণের নিশানি বহু দূরে নিয়া যাইবে চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি।